ঐতিহাসিক শহরে ঐতিহাসিক রমরমিয়ে দেহু ব্যবসা। হ্যাঁ, এমনই আজ এক গল্পের মধ্যে বাস্তব কথা বলবো, যেটি আপনি শুনলে অবাক হয়ে যাবেন। যে শহরকে বলা হতো বাংলা বিহার উড়িষ্যার রাজধানী মুর্শিদাবাদ, আজ সেই শহরেই চলছে রমরমিয়ে দেহু ব্যবসা। নমস্কার, আমি ইব্রাহিম শেখ, আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন। আজ আমরা যে বিষয়টি নিয়ে গল্পের মাধ্যমে বলতে চলেছি, এক হৃদয় বিদারক ঘটনা, এক কষ্টের ঘটনা। কারণ বর্তমান সময়ে নারীদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার এক জলজান্ত প্রমাণ। মুর্শিদাবাদ এক ঐতিহাসিক শহর, যেটি ভারতবর্ষের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ, যেটি একটি জেলার নাম। আর সেই জেলারই লালবাগ শহর, আর সেই লালবাগ শহরে চলছে রমরমিয়ে দেহু ব্যবসা। দীর্ঘ সময় ধরে এই দেহু ব্যবসার পিছনে কে লুকিয়ে আছে এখন পর্যন্ত খুঁজে পায়নি। কিন্তু আপনি শুনলে অবাক হবেন, যে শহরে হাজারো হাজারো পর্যটক ঘুরতে আসে পার্শ্ববর্তী দেশ থেকে, বাংলাদেশ, ভুটান বা অন্যান্য রাজ্য থেকে, আজ সেই জেলার বুকে চলছে রমরমিয়ে দেহু ব্যবসা। একাধিক হোটেলে চলছে এই দেহু ব্যবসা। আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে, বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মগুলোর মাধ্যমে দেখেছি এই লালবাগ শহরের এই কুকুরটির পিছনে লুকিয়ে থাকার মূল কাহিনীগুলো। সেখানে দেখা গিয়েছে কি, এই রমরমিয়ে দেহু ব্যবসা চলছে দীর্ঘদিন ধরে, আর সেই দীর্ঘদিন ধরে লুকিয়ে থাকার পিছনে থাকে পুলিশ বা প্রশাসন। এমনই কিন্তু সূত্রের খবর পাওয়া যায়। কেমন? কারণ পুলিশ প্রশাসন চেষ্টা করলে বন্ধ করতে পারবে এই দেহু ব্যবসা, কিন্তু এখন পর্যন্ত রমরমিয়ে চলছে এই দেহু ব্যবসা। আর ঠিক সেটা নিয়েই কিন্তু অবাক করার মতো ঘটনা। একাধিক হোটেলে মেয়েদের নিয়ে চালাচ্ছে দেহু ব্যবসা হোটেল মালিকরা। তার পিছনে মোটা কাড়ি কাড়ি টাকা লুকিয়ে আছে, ঠিক এমনই কিন্তু খবর। কারণ সেখানে কিন্তু টাকার বিনিময়ে চলে এই ব্যবসা চালানোর একটি বড় অঙ্গীকার। কারণ ব্যবসা চালাতে গেলে প্রয়োজন টাকা, আর সেই টাকা কিন্তু খরচ করে প্রশাসনিক মাধ্যমে, অর্থাৎ প্রশাসনিক আধিকারিকদের দিয়ে থাকে টাকা হোটেল মালিকরা। সূত্রের মারফত এমনই কিন্তু জানা গিয়েছে। কিন্তু কারা এরা মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি করছে? যেখানে দীর্ঘদিন ধরে 15 বছর রাজ করে এসছে তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি সরকার, এখন বর্তমান রয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি সরকার, তারপরেও কিন্তু একই রকমভাবে চলে আসছে এই দেহু ব্যবসা। আদৌ কি বন্ধ হবে এই দেহু ব্যবসা? প্রশ্ন তুলছে পর্যটক থেকে শুরু করে লালবাগের স্থানীয় বাসিন্দারা। তারা বলছে, আমরা আর কতদিন মেয়েদের সম্মান নিয়ে, অর্থাৎ মেয়েদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলতে দেখব? কতদিন আর এই দেহু ব্যবসা চলবে? এই প্রশ্নটা তারা করছে। আমাদের প্রশ্ন এখানে, যে শহরে অর্থাৎ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল মুর্শিদাবাদ, আর সেই মুর্শিদাবাদই এমন ঘটনা কেন? কারণ এই মুর্শিদাবাদে আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা ঘুরতে আসে, বিভিন্ন জায়গা থেকে। যেমন আপনি বলতে পারেন পার্শ্ববর্তী দেশ থেকে, বাংলাদেশ বা ভুটান বা অন্যান্য আরও দেশ, এবং পাশাপাশি বিভিন্ন রাজ্য থেকে সেখানে ঘুরতে এসে তারা অবাক হয়ে যায়। এই কারণেই মুর্শিদাবাদ এক ঐতিহাসিক শহর, আর সেই শহরেই চলছে এই রমরমিয়ে দেহু ব্যবসা। আদৌ কি বন্ধ হবে এই দেহু ব্যবসা? এমন প্রশ্ন কিন্তু একাধিক এমন প্রশ্ন উঠছে। আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেল কিন্তু একসময় বন্ধ করেছিল। আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই খবর কিন্তু সম্প্রচার করা হয়েছিল, এবং তারপর নড়ে চড়ে বসেছিল পুলিশ প্রশাসন। আমরা দেখেছি বিভিন্ন নিউজ চ্যানেলের মাধ্যমে এই খবর সম্প্রচার করা হয়েছে। সেখানে বলা হয়েছে মুর্শিদাবাদ শহরে চলছে রমরমিয়ে দেহু ব্যবসা, কিন্তু তার পেছনে লুকিয়ে আছে কারা? কারা এই অসাধু ব্যবসায়িক? কারা এর পেছনে লুকিয়ে আছে? কারণ সামনে খুলে রেখেছে একটি বড় হোটেল, আর সেই হোটেলের পিছনেই কিন্তু চলছে এই রমরমিয়ে দেহু ব্যবসা। মুর্শিদাবাদ শহরের অলিতে গলিতে, আপনি বাজার থেকে শুরু করে বিভিন্ন জায়গায় আপনি দেখতে পাবেন এই দেহু ব্যবসার রমরমিয়ে বাজার। আমরা কিছু কিছু সময় দেখেছি এই মুর্শিদাবাদ শহরে দেহু ব্যবসা বন্ধ করার জন্য পুলিশ প্রশাসন একাধিকবার রেড চালিয়েছে, অর্থাৎ এই ঘটনাকে কেন্দ্র করে অ্যারেস্ট পর্যন্ত করেছে পুলিশ প্রশাসন। তারপরও আবারও কি করে সাহস পেল এই ব্যবসায়িকরা, অর্থাৎ এই দেহু ব্যবসায়িকরা, যারা দীর্ঘ সময় ধরে এই মেয়েদের ইজ্জত নিয়ে খেলা করে আসছে? আমাদের প্রশ্ন একটাই প্রশাসনের কাছে, আদৌ কি বন্ধ হবে এই দেহু ব্যবসা?
জনগণের প্রশ্ন একটাই, আদৌ কি বন্ধ হবে এই দেহ ব্যবসা? পর্যটকদের প্রশ্ন একটাই, আদৌ কি বন্ধ হবে মুর্শিদাবাদ শহর থেকে এই দেহ ব্যবসা, অর্থাৎ মেয়েদের সম্মান নিয়ে ছিনিমিনি খেলার এক অধ্যায়? আদৌ কি বন্ধ হবে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। আপনাদের গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্টে জানান। আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানান, এবং এই দেহ ব্যবসা বন্ধ হওয়া উচিত, এর পেছনে কে লুকিয়ে আছে অবশ্যই কমেন্টে জানান। আপনারা দেখছেন খবর 24 মোটিভেশন।